হ্যালো এভরিওয়ান, যারা তোমাদের সাথে শেয়ার করি আমার ভাসানের ভিডিও। তো এটাই ছিল আমার কালী পুজোর লাস্ট ভিডিও। তো তোমরা সব আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। চলো তোমাদের সাথে শেয়ার করি ভাসানে কী করলাম। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, সবাই খুব আনন্দ করেছে। তার সাথে সাথে মাকে বিদায় জানানোরও একটা আলাদা অনুভূতি ছিল, একটু খারাপ লাগা ছিল, কিন্তু এটাই আশা করেছিলাম যে নেক্সট ইয়ারে উনি আরও ভালো আনন্দ নিয়ে আসবে এবং ওনাকে তো যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু নেক্সট ইয়ারের জন্য আমরা অপেক্ষা করে থাকবো। কিন্তু এই সময় বিদায়ের সময় মাকে কিন্তু একদমই আনহ্যাপি করে চললে হবে না। ওনাকে খুশি মনেই আমরা বিদায় দিয়েছি এবং সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে ওনাকে বিদায় জানিয়েছি এবং তার সাথে সাথে আমরাও প্রচণ্ড আনন্দ করেছিলাম। এখানে একটুখানি আমাদের বাজি পোড়ানো সমস্ত কিছু হয়েছে এবং আমরা বাবুঘাটে গেছিলাম, যেটা আমাদের কাছে খুব ভালো মজার ছিল এবং সবাই ভীষণ 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 আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এখানে পিউয়ের এই রিয়াকশানগুলো আমি কারণ নিলাম, কারণ ওর এই রিয়াকশানটা আমাদের প্রায় প্রত্যেক বছরই থাকে। ও এইভাবেই এনজয় করে আর আমরা সব আনন্দিত হই। তো বাবুঘাটে সেরকম ভিড় ছিল না, যেহেতু আমরা শুক্রবার আমরা মাকে দিয়ে বিসর্জন দিয়েছিলাম। তো যার জন্য আমরা আরোভাবে এনজয় করেছি। অন্যান্য সময় আমরা এতভাবে আনন্দ করতে পারি না। তো বাপ্পা ঘর নিয়ে যাচ্ছে আর আমার গণ্যদাদাকেও, আমার গণ্য বাবাকে নিয়েও যাচ্ছে, নিয়ে যাচ্ছে সেটা। আর ওদিকে চন্দনদা আর গুড্ডু সব নিয়ে যাচ্ছিলো মাকে। তো যেহেতু বাবা ঘর নেয় তাই ও নিতে পারে না, তো ওরা নিয়ে যাচ্ছিলো, ওরা হেল্প করে দিচ্ছিলো, মাকে নিয়ে যাচ্ছিলো। সবাই মিলেই আমরা খুব আনন্দভাবে যাচ্ছিলাম এবং এখানে একটু বাপ্পার ছবি তুলছিল, কারণ একটু ইমোশন হয়ে যায়, কারণ ও এত সুন্দরভাবে মাকে সাজায়। তো যাই হোক, ওর মনের মতন করে ও সাজায়। আবার নেক্সট ইয়ারে ও আরও ভাবতে যে আরও সুন্দর করে সাজবে। তো তোমাদের ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাও। তোমাদের ভালো লাগছে আমাকে জানাচ্ছ, যার জন্যই আমি ভিডিওগুলো আরও পোস্ট করছি এবং নতুন নতুন আপডেট আরও দিতে থাকবো। ছোটো ছোটো ভিডিও একটু লেট হয়ে যাবে, কিন্তু দিতে থাকবো, তোমরা অবশ্যই দেখো। তো মাকে ফাইনালি দেওয়া হয়ে গেছিলো, ভাসান দেওয়া হয়ে গেছে। তো মাকে বাবা এখানে একটু স্নান করে গঙ্গায় জল নিয়ে নিল ঘটে। এখানে আরও ঠাকুরের ভাসান হচ্ছিলো, সেগুলোও আমরা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমি ফার্স্ট টাইম দেখেছি, কোনোদিনও আসা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় থাকে। এই বছরটা একটু ভালো ছিল। তো ঘর নিয়েই আসছিলো, ভালো লাগছিলো আমাদের দেখতে ঠাকুরের। এখানে যারা সব স্নান করে একেবারে ঠান্ডায় কাঁপছে, তো তাও পরে তো ছবি তোলা একেবারে যাবে না, ছবি তুলছে। এইটাই স্মৃতি থাকে, কী করবে আর, এটা কি মনে রাখার মতন। তারপরে আমরা যেটা ওকে বিদায় জানিয়ে আমরা যে যার পথে চলে চললাম। আবারও নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা। এটাই ছিল আমার ফাইনাল কালী পুজোর লাস্ট ভিডিও। তো আবারও পরে নেক্সট অন্য ভিডিও আসবে, তো তোমরা কেমন অবশ্যই।